হাঙ্গেরিয়ান কাউন্টেস এলিজাবেথ ব্যাথেরি, যাকে ইতিহাসে প্রচুর মানুষ বলে থাকেন তিনি হচ্ছেন হিস্ট্রিতে রেকর্ডেড প্রথম ভ্যাম্পায়ার। এতটাই তিনি রক্ত পিপাসু ছিলেন এবং রক্ত এত তিনি ভালোবাসতেন, সেই কারণে নাকি এই হাঙ্গেরিয়ান কাউন্টেস এলিজাবেথ ব্যাথেরিকে বলা হতো তিনি ছিলেন একজন ভ্যাম্পায়ার। আবার অনেকেই বলেন তিনি হচ্ছেন ইতিহাসের রেকর্ডেড মোস্ট প্রলিফিক ফিমেল সিরিয়াল কিলার। কে ছিলেন তিনি? জানা যায় 1560-এ তিনি জন্মগ্রহণ করেন একটা নোবেল ফ্যামিলিতে। এমন একটা ফ্যামিলি থেকে বিলং করতেন এই এলিজাবেথ ব্যাথেরি, যে ফ্যামিলি থেকে রাজা, সেনাপতি, নাইট, জাজ, বিচারপতি এই ধরনের মানুষজন বেরিয়েছিলেন। তো বুঝতেই পারছেন ভীষণ ইনফ্লুয়েন্সিয়াল এবং অত্যন্ত ধনী একটি পরিবারে জন্মগ্রহণ করেছিলেন এলিজাবেথ ব্যাথেরি। তার বয়স যখন 15 বা 16 সেই সময় তার বিয়ে হয়ে যায়। এলিজাবেথের স্বামী এটা জানতেন যে এলিজাবেথ এত হিংসা পছন্দ করেন, রক্ত পছন্দ করেন, টর্চার পছন্দ করেন। আর এইটা এলিজাবেথের স্বামী শুধুমাত্র জানতেন তাই নয়, এটাকে রীতিমতো এনকারেজ করতেন, উৎসাহিত করতেন। জানা যায় এলিজাবেথের স্বামী তার ক্যাসেলের মধ্যে এলিজাবেথের জন্য আলাদা করে একটা টর্চার চেম্বার তৈরি করে দিয়েছিলেন, যাতে তার স্ত্রী সেখানে লোকজনকে নিয়ে এসে টর্চার করতে পারে। তারই সঙ্গে জানা যায় যে এলিজাবেথকে তার স্বামী একটা টুল, একটা যন্ত্র উপহার দিয়েছিলেন। কিরকম? আ পেয়ার অফ গ্লাভস, একটা দস্তানা যেটা আপনি হাতে পড়তে পারেন, এবং আঙুলের ওপর তার ওই বাঘের থাবার মতো শার্প কিছু দিয়ে তৈরি করা ছিল, একদম এরকম বড় বড় নখের মতো তৈরি করা ছিল, যে ওই জিনিসটা যাতে হাতে পড়ে নিয়ে এলিজাবেথ ব্যাথেরি সার্ভেন্টসদের, ভৃত্যদের বা প্রজাদের মারতে পারেন, তাদের টর্চার করতে পারেন, আঁচড়ে দিতে পারেন, তাদের শরীর থেকে মাংস খুবলে নিতে পারেন। এলিজাবেথ ব্যাথেরির ওয়ান অফ দ্য মোস্ট ইনফেমাস টর্চার্স ওয়াজ যে একটা বাচ্চা মেয়ে তাকে উল্টো করে টাঙিয়ে রাখা হবে এবং তার শরীরে মধু ঢেলে দেওয়া হবে, গোটা শরীর মধুতে চুবিয়ে দেওয়া হবে, যাতে মৌমাছি এবং আরো পোকামাকড় এসে ওই মেয়েটির গায়ে বসে এবং তাদের কামড়ে ওইভাবে প্রচন্ড যন্ত্রণা পেয়ে, এক্সক্রুশিয়েটিং একটা পেন নিয়ে একটা স্লো ডেথ হয় সেই মেয়েটির। তারই সঙ্গে বাচ্চা বাচ্চা মেয়েদের ওপরে, ভৃত্য মেয়েদের ওপরে ভীষণ রকম অত্যাচার করতেন এই এলিজাবেথ ব্যাথেরি। তাদের নখের নিচে ছুঁচ ঢুকিয়ে দিতেন, তাদের শরীর থেকে মাংস খুবলে নিতেন। এমনকি বলা হয় যে ইতিহাসে রেকর্ডেড রয়েছে এলিজাবেথ ব্যাথেরি যে মেয়েটির শরীর থেকে মাংস খুবলে নিয়েছেন সেই মেয়েটিকে বাধ্য করতেন তার নিজের মাংসটা রান্না করে খেতে। এই রকম অত্যাচার তিনি করতেন মেয়েদের ওপর। এবং বলা হয় যে এলিজাবেথের স্বামী মারা যাবার পরে তার এই টর্চার আরো কয়েক গুণ বেড়ে গিয়েছিল। এইবার 600-র বেশি এইরকম বাচ্চা মেয়েকে খুন করেছিলেন এইভাবে টর্চার করে এলিজাবেথ ব্যাথেরি। কেন করেছিলেন তিনি এটা? তার কারণ প্রথমত তার টর্চার করতে ভালো লাগতো, দ্বিতীয়ত তিনি নাকি বিশ্বাস করতেন যে বাচ্চা মেয়েদের রক্ত আপনাকে আপনার যৌবন ধরে রাখতে সাহায্য করে, এবং তিনি নাকি এই সমস্ত মেয়েগুলোকে খুন করে তাদের রক্ত দিয়ে স্নান করতেন আরো বেশি সুন্দর থাকার জন্য, তার যৌবনকে ধরে রাখার জন্য, টু বি ইয়াং, টু রিমেন ইয়াং, তিনি এই কাজটা করতেন। এবার আপনি বলবেন যে 600-র বেশি মেয়েকে এইভাবে মেরে ফেললো, কেউ দেখতে পেল না? তখন সেখানে তো বিচারপতি, রাজা, প্রজার সবাই রয়েছে, তো কারোর কিছু মনে হলো না? ব্যাপারটা আবার সেই একই রকম, এখনো সেই একই প্রথা চলছে। এলিজাবেথ ব্যাথেরির নিজের ফ্যামিলির লোকজন যেহেতু ক্ষমতায় ছিল, জাজ, রাজা এই সমস্ত পদে ছিল, তাই বহু বছর ধরে তার এই সমস্ত অত্যাচারকে কেউ দেখতেই পায়নি, সবাই চোখ বন্ধ করে থেকেছেন। এবং এলিজাবেথ ব্যাথেরি যতদিন ওই ভৃত্য প্রজাদের মধ্যে থেকে বাচ্চা বাচ্চা মেয়েকে তুলে এনে এইভাবে টর্চার করতো এবং মারত, ততদিন কারুর টনক নড়েনি, সবাই চোখ বন্ধ করে থেকেছেন। কিন্তু এলিজাবেথ ব্যাথেরি এরপর নোবেল ফ্যামিলি, জমিদার পরিবার, বড় লোকদের পরিবার থেকে মেয়েদেরকে কিডন্যাপ করতে শুরু করেন এবং তাদের অত্যাচার করে মারতে শুরু করেন। তখন গিয়ে ক্ষমতায় থাকা লোকজনের টনক নড়ে এবং ফাইনালি এলিজাবেথ ব্যাথেরিকে গ্রেপ্তার করা হয়, তার বিরুদ্ধে ট্রায়াল হয় এবং তার সমস্ত দোষ প্রমাণিত হয়। এলিজাবেথকে এই সমস্ত কাজে যারা সাহায্য করত তাদের সকলের মৃত্যুদণ্ড হয়েছিল, কিন্তু ক্ষমতা, টাকা পয়সা, ইনফ্লুয়েন্স এই সমস্ত কিছু থাকার কারণে এলিজাবেথ ব্যাথেরি মৃত্যুদণ্ডটা থেকে পালিয়ে আসতে পেরেছিল। মৃত্যুদণ্ড তার হয়নি, পরিবর্তে তাকে আজীবন কারাদণ্ডের সাজা শোনানো হয়েছিল। এমন একটা ঘরের মধ্যে, ক্যাসেলেরই এমন একটা ঘরের মধ্যে তাকে আটকে রাখা হয়েছিল তার সাজা হিসেবে, যে ঘরটায় কোনো জানলা দরজা কিচ্ছু ছিল না, শুধু অল্প অল্প কিছু ফাঁক ছিল, সেই ফাঁক দিয়ে আলো বাতাস ঢুকতো এবং সেখান দিয়েই খাবার ঢুকিয়ে দেওয়া হতো এলিজাবেথ ব্যাথেরিকে। জানা যায় 3 বছর এইভাবে ওই ঘরের মধ্যে আটকে বেঁচেছিলেন তিনি। তারপর তিনি সেখানেই মারা যান। একদিন ওই ঘরের ভেতরে তার মৃতদেহ উদ্ধার হয়।
এই হচ্ছে ইতিহাসের রেকর্ডেড একজন ফিমেল সিরিয়াল কিলারের গল্প, বা বলা যেতে পারে একজন ভ্যাম্পায়ারের গল্প, যে এতটা রক্ত পিপাসু ছিল। কিন্তু কিছু গবেষক, কিছু রিসার্চার্স রয়েছেন যারা এলিজাবেথ ব্যাথেরির জীবন নিয়ে বা ওই সময়টা নিয়ে রিসার্চ করেছেন, এবং তারা বলেন যে এলিজাবেথ ব্যাথেরিকে নিয়ে যা যা লেখা আছে সবটা কিন্তু সত্যি নাও হতে পারে। যেমন তাদের তরফ থেকে কিছু যুক্তি আছে। এক হচ্ছে, বলা হয় যে এলিজাবেথ ব্যাথেরি তার সময়কার প্রথম সেলফ পাবলিশার ছিলেন। তিনি একজন বুক প্রিন্টার ছিলেন, নিজে বই লিখে সেই বই নিজেই তিনি ছাপাতেন, এবং তারই সঙ্গে তিনি বুক স্মাগলার ছিলেন। বিভিন্ন জায়গা থেকে বই নিয়ে এসে তিনি পড়তেন এবং পড়াতেন। সেই সময় যেটা মেয়েরা পড়াশোনা করবে, বই পড়বে, এই ব্যাপারটা সবাই খুব একটা ভালো চোখে দেখতেন না, কিন্তু এলিজাবেথ ব্যাথেরি সেটা করতেন। তারই সঙ্গে বলা হচ্ছে, এই রিসার্চারদের একটা যুক্তি হচ্ছে যে এলিজাবেথ ব্যাথেরি আসলে তার নিজের ক্যাসেল, তার প্রাসাদের মধ্যে প্রচুর মেয়েদের আশ্রয় দিয়েছিলেন এবং তাদের পড়াশোনা করাতেন, তাদের দেখভাল করতেন এলিজাবেথ ব্যাথেরি। তারই সঙ্গে এই গবেষকদের যুক্তি, 600-র বেশি মেয়েকে এক এক করে খুন করা, এটা কি আদৌ কারোর পক্ষে সম্ভব? এরকম ভাবে কি এটা করা যেতে পারে? এবং এলিজাবেথ ব্যাথেরির ক্যাসেল থেকে প্রচুর পরিমাণে কফিন বেরোতে দেখা যেত। এইটা কিন্তু একটা লিখিত রেকর্ডে রয়েছে যে তার ক্যাসেল থেকে নাকি প্রচুর পরিমাণে কফিন বেরোতো। তাহলে সেখানে নিশ্চয়ই মৃতদেহই বেরোতো। এইখানে কিছু গবেষকদের বক্তব্য, সেই সময় যুদ্ধের সময় শত্রুপক্ষ আক্রমণ করে এই সমস্ত মেয়েদের ওপরে অত্যাচার করত, তারা জিতে যাওয়ার পর মেয়েদেরকে ধরে নিয়ে যেত, তাদের উপর অত্যাচার করত। সেখান থেকে বাঁচানোর জন্য এলিজাবেথ ব্যাথেরি প্রচুর মেয়েদের নিজের রাজপ্রাসাদে, নিজের ক্যাসেলের মধ্যে আশ্রয় দিয়েছিলেন এবং সেখানে তাদের পড়াশোনা করাতেন, দেখভাল করতেন। এবং এলিজাবেথ ব্যাথেরি, আগেই বললাম, অত্যন্ত বড়লোক, ধনী ছিলেন, বিভিন্ন দেশে তার ব্যবসা ছিল। তো তিনি, এটা হতে পারে যে ওই কফিনের মধ্যে করে, যাতে কেউ দেখতে না পায়, সবার চোখ এড়িয়ে ওই মেয়েগুলোকে বেসিক্যালি পাচার করে দিতেন অন্যান্য দেশে যেখানে তার ব্যবসা, তার চেনা লোকজন, তার বাড়িঘর রয়েছে, যাতে মেয়েগুলো সেফ থাকতে পারে, যাতে এই যারা অত্যাচার করছে বা যারা আক্রমণ করছে তারা এই মেয়েগুলোর হদিশ না পায়। তাই তাদের পড়াশোনা করিয়ে, শিখিয়ে পড়িয়ে আস্তে আস্তে এদেরকে তিনি অন্য দেশে, অন্য জায়গায় পাচার করে দিতেন ওই কফিনের মধ্যে পুরে। এবং তারই সঙ্গে কিছু গবেষকদের বক্তব্য, ইন আ সেন্স এলিজাবেথ ব্যাথেরি ছিলেন প্রথম ফিমেল সেলফ পাবলিশার। নিজে বই লিখতেন, নিজে সেই বই পাবলিশ করতেন, প্রিন্ট করতেন, এবং সেগুলো তিনি অন্যদের পড়াতেন। দিস উড হ্যাভ গিভেন হার আ লট অফ পলিটিক্যাল পাওয়ার। সেই সময় এটা তাকে একটা সাংঘাতিক রাজনৈতিক ক্ষমতা দিতে পারত, এটা যদি তিনি কন্টিনিউ করতেন, এবং সেটাতেই প্রচুর মানুষের অসুবিধা ছিল। একজন মহিলা, তিনি বই পড়বেন শুধু নয়, তিনি বই লিখবেন, তিনি বই ছাপবেন, অন্যদের পড়াবেন, এইটা অনেকেই ভালো চোখে দেখেননি। এবং তিনি ওই যে ক্ষমতার জায়গাটায় পৌঁছাচ্ছিলেন সেটাও অনেকেরই পছন্দ ছিল না, এবং সেই কারণেই তাকে চুপ করিয়ে দেওয়ার জন্য তার বিরুদ্ধে এই ধরনের অ্যালিগেশন আনা হয়েছিল, এবং তারপরে কোর্টে এগুলোকে প্রমাণও করা হয়েছিল সমস্তটাই আসলে মিথ্যে কথা ছিল। আপনার কি মনে হয়, এলিজাবেথ ব্যাথেরি এই কাজ কি সত্যিই করেছিলেন? এমনটা হতে পারে, নাকি সত্যি তিনি একজন মহিলা ছিলেন, একজন ফেমিনিস্ট ছিলেন, তিনি পড়াশোনা করতেন, বই ছাপাতেন, এই সমস্ত কারণেই তাকে চুপ করিয়ে দেওয়া হয়েছিল? আপনার কোনটা মনে হচ্ছে অবশ্যই কিন্তু জানাবেন কমেন্ট করে। আর পরের দিন আবার দেখা হবে অন্য একটা খুব ইন্টারেস্টিং গল্প নিয়ে, 5 মিনিটের গল্পে। ভালো থাকবেন।